আমরা মানুষ, আমরা উন্নত জীব হয়েছি সাধনার বলে, সংযমের বলে মানুষ শ্রেষ্ঠ জীব হয়েছে। সাধন ছাড়া কেউ সিদ্ধ লাভ করেনি। শ্রী শ্রী বাবামণি বললেন, বুদ্ধ, চৈতন্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রত্যেকেই সাধনার বলেই তারা সিদ্ধি লাভ করেছে। বাবামণি বলেছেন, আমাদের কি প্রয়োজন আমরা জানি না। আমরা রাস্তায় ঘুরছি, এখানে ওখানে ছুটছি, সংবাদপত্র পড়ছি, কিন্তু আমরা জানি না আমাদের কি প্রয়োজন, আমাদের কি অভাব। শ্রী বাবামণি বললেন, আমাদের যেটি প্রয়োজন সেটি হলো চরিত্র বল। আমাদের প্রয়োজন চরিত্র বলে। তো এই তার বাবামণির আদর্শকে প্রচার করতে গেলে কি করতে হবে? আমাদের বাবামণির যে অখণ্ড সংহিতা, বাবামণির বাগ্মীয় মূর্তি এবং তার বাণী, তার আদর্শ দিকে দিকে আমাদের প্রচার করতে হবে এবং অখণ্ড সংহিতা পাঠ করে প্রত্যেকের মনে একটি সুশৃঙ্খল একটা শান্তির ভাবনা গড়ে তুলতে হবে। এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের আদর্শ। চারিদিকে চরম ধর্ম বিদ্বেষ। শ্রী শ্রী বাবামণি দেখিলেন, কেউ বলছেন শাক্তের মন্ত্র আলাদা, কেউ বলছেন শৈবের মন্ত্র আলাদা, কেউ বলছেন গাণপত্যের মন্ত্র আলাদা। এই শাক্ত, শৈব, গাণপত্য, বৈষ্ণবদের মধ্যে চরম লড়াই। শ্রী শ্রী বাবামণি প্রতিটি মন্ত্র তিনি ধরে ধরে জপ করলেন, তিনি প্রতিটি বীজ বপন করলেন। তিনি দেখলেন এক মন্ত্রের মধ্যে সব মন্ত্রের উপস্থিতি, এক তত্ত্বের মধ্যে সব তত্ত্বের উপলব্ধি, এক মন্ত্রের মধ্যেই সমস্ত মন্ত্রে বিরাজমানতা। তখন শ্রী শ্রী বাবামণি বলিলেন, পেয়েছি ভাই আসল বীজের, পেয়েছি সন্ধান। আমাদের সাধনা চরিত্র গঠনের সাধনা। চরিত্র গঠন আন্দোলন নিয়ে বলতে গিয়ে শ্রী শ্রী বাবামণি বললেন, পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে তোমাকে, আমাকে, সকলকে সৃষ্টি করেছে, তাকে পূর্ণ বিকাশ দেওয়ার জন্য যে সজাগ সচেতন প্রয়াস, তারই নাম চরিত্র গঠন। এ কাজ আমাদের আজীবন চালাইয়া যাইতে হবে। লক্ষ্য, এটি আমাদের আদর্শ। এইটুকুই বলবো, এছাড়া এর আর বেশি কিছু বলবার নেই। এইটুকুই বলেই আমি আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। জয় গুরু, সকলে ভালো থাকবেন।